ভারতের ইতিহাসে মুসলমানদের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মুহাম্মদ বিন কাসেম, কুতুবউদ্দিন আইবেক ও বাবরদের শাসনামলে ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, স্থাপত্য, বিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির উন্নতি হয় উল্লেখযোগ্যভাবে। 711 খ্রিস্টাব্দে রাজা দাহিরের পরাজয়ের মধ্য দিয়ে ভারতে মুসলিম শাসনের সূত্রপাত। এরপর প্রায় 1250 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত মুসলিম শাসনামলের সুদীর্ঘ ইতিহাস সংগ্রহ করা যায় একাধিক উৎস থেকে। 1206 সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠা করেন, যা 1526 সাল পর্যন্ত টিকে ছিল। দিল্লি সুলতানাতের শাসনামলে ভারতীয় সমাজ ও সংস্কৃতি ব্যাপকভাবে প্রভাবিত হয়। বিশেষত স্থাপত্য, শিক্ষা এবং ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধি পায়। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মুঘল শাসকরা নিজেদেরকে তুর্কি মঙ্গল বংশোদ্ভূত বলে দাবি করতেন এবং তাদের শাসনামলে ভারত উপমহাদেশে এক নতুন যুগের সূচনা ঘটে। সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত শাসন করেন। তার শাসনামলে সাম্রাজ্যের বিস্তার ও সংহতি বৃদ্ধি পায়। আকবরের প্রশাসনিক ক্ষমতা, ধর্মীয় সহিষ্ণুতা এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা সাম্রাজ্যের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দিন-ই-ইলাহি নামক এক নতুন ধর্মীয় আন্দোলন শুরু করেন, যা বিভিন্ন ধর্মের মধ্যে সহিষ্ণুতা এবং সংহতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। সম্রাট শাহজাহানের সময়ে মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। তার শাসনামলে নির্মিত তাজমহল বিশ্ববিখ্যাত এক স্থাপত্য নিদর্শন, যা তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মিত হয় এবং বিশ্ববাসীর কাছে মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত। সম্রাট আওরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশেষ গুরুত্বপূর্ণ শাসক। তার শাসনামলে সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে। তবে তার কঠোর ধর্মীয় নীতির কারণে সাম্রাজ্যের ভেতর রাজনৈতিক ও সামাজিক বিরোধ বৃদ্ধি পায়। আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং 1857 সালে ব্রিটিশদের হাতে সম্পূর্ণভাবে পতন ঘটে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ভারতের ইতিহাসে মুসলমানদের অবদান অপরিসীম। কুতুব মিনার, লালকিল্লা, জামা মসজিদ, ফতেপুর সিক্রি, তাজমহল সহ অসংখ্য স্থাপত্য নিদর্শন এই শাসনকালের উজ্জ্বলতম উদাহরণ। মুঘল স্থাপত্য শৈলী ভারতীয় স্থাপত্যের একটি বিশেষ ধারা হিসেবে পরিণত হয়, যা পরবর্তী সময়ে বিভিন্ন স্থাপত্যের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। মুসলিমদের আগমনের পূর্বে ভারতের সার্বিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক ও শোচনীয়। ভারত ছিল বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। জনসাধারণের একটি অংশের মধ্যে প্রাচীন বিদ্যা ও দর্শনের চর্চা থাকলেও বহির্বিশ্বের সঙ্গে পরিচয়, বিশেষ করে বাইরের সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাই ছিল না। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।